আমার আজকের রেসিপি গাজরের হালুয়া। অনেকেই আছো যারা শীতকালে ডেজার্ট হিসাবে গাজরের হালুয়া খেতে খুবই পছন্দ করো, আর আমার তো এটা অল টাইম ফেভারিট। তাই আজকে বানিয়েছিলাম গাজরের হালুয়া, তো রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমেই নিয়েছি এখানে 500 গ্রাম গাজরের ছাল ছাড়িয়ে এইভাবে গ্রেট করে নিয়েছিলাম। তারপর কড়াইতে 50 গ্রাম ঘি গরম করতে দিয়ে এই গ্রেটেড গাজরগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট আমি ভেজে নিয়েছিলাম। ভালো করে গাজরটাকে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ একটা থেকে যাবে। তারপর দিলাম 3টা তেজপাতা, ওটা সহ কিছুক্ষণ গাজরটাকে আবার ভালো করে ভেজে নিছিলাম যাতে একটা সুন্দর স্মেল আসে। তারপর এখানে চপড কাজু কিশমিশ আর আলমন্ড দিছিলাম, ওগুলো দিয়েও কিছুক্ষণ গাজরটাকে ভালোভাবে একসাথে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়েছি 1 বাটি চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিছিলাম। যখন চিনিটা প্রায় গলে এসেছিলো, তারপর ওর মধ্যে দিয়েছি 1 বাটি দুধ। প্রথমে এখানে 1 বাটি দুধ দিয়েছি, তারপরে আবার 1 বাটি দিয়ে মোট 2 বাটি দুধ দিয়ে ভালো করে গাজরটার সাথে কিছুক্ষণ ফুটিয়ে নিছিলাম। কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিছিলাম, এটা প্রায় 10 মিনিট লেগেছিলো লো টু মিডিয়াম ফ্লেমে। তারপর একটু যখন শুকিয়ে আসার পর দিয়েছি 1 বাটি কনডেন্স মিল্ক। তোমরা চাইলে এর মধ্যে ক্ষীরও দিতে পারো, মাওয়া দিতে পারো। আমি এখানে কনডেন্স মিল্ক দিয়েছি, আর 1 চামচ দিয়েছি এলাচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে আমি প্রায় 10 মিনিট রেখে দিয়েছিলাম। ফাইনালি গাজরের হালুয়াটা আমাদের রেডি হয়ে এসেছিলো। নামানোর আগে দিয়েছি 1 চামচ ঘি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে গাজরের হালুয়াটা এখন আমরা সার্ভ করে নেব। আর উঠানোর আগ দিয়ে আমি তেজপাতাগুলোকে উঠিয়ে রেখেছিলাম, তেজপাতাগুলো দিয়েছিলাম একটা স্মেলের জন্য। তো ওটা উঠিয়ে রেখে এখন আমি একটা বাউলে সার্ভ করে নিয়েছি, আর উপর থেকে কিছু চপড ড্রাই ফ্রুটস আর একটু কেশর দিয়ে আমি সার্ভ করে নিয়েছি। এটা খেতে খুবই দারুণ লাগে, আর ফ্রিজে রাখলে অনেক দিন স্টোরও করা যায়। যদিও আমার ফ্রিজে এটা বেশি দিন থাকে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো যদি তোমাদের পছন্দ হয়েছে আমার এই রেসিপিটা, অবশ্যই পারলে বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, আর লাইক শেয়ার করতে একদমই ভুলো না।